নমস্কার নমস্কার বন্ধুরা, বন্ধুরা। তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তার আগে তোমরা বলো তোমরা কে কেমন কেমন আছো, একদম। অবশ্যই কমেন্টে জানাও। আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি, কিন্তু আর আজকে বিষয়টা একটু অন্যরকম। কারণ এরকম ঘটনা সচরাচর কিন্তু শুনি না, হ্যাঁ, এরকম ঝামেলা শুনি, কিন্তু ভারত বাংলাদেশের কাঁটাতারের বেড়া নিয়ে এত জটিলতা কেন, তো সেই অবশ্যই বিষয়টা তুলে ধরবে। রিসেন্টলি অনেকে বাংলাদেশের মানুষ এবং ইন্ডিয়ান মানুষ মানে ওয়েস্ট বেঙ্গলের মানুষ দেখতেই পাচ্ছে যে বাংলাদেশ মানে এবং কাঁটাতারের বিষয়টা যেন একটা বেশি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, তো যেটা অবশ্যই কিন্তু মানে সরিয়ে নেওয়ার চেষ্টা এও করছে ও করছে, এই বিষয়টা আমরা দেখতে তো পাচ্ছি। অ্যাকচুয়ালি একটা বাস্তব কথা কি বলতো, এখন বাংলাদেশ এবং ইন্ডিয়ার হাইলাইটেড টাইটেল হলো বর্ডার। তো হুম হুম বর্ডার নিয়ে এই যে তাল কাটা বা মানে একটা ঘটনা বুঝতেই পারছো ঘটেছে। যে এই যে ইন্ডিয়ান লোক তেড়ে এসছে, আমি হুম, শুনছি যে ইন্ডিয়ান লোক বাংলাদেশের সীমান্তে এসে আম টাম হাঙ্গামা করছে। কাহিটাই আম টাম চুরি করছে, এরকম অনেক কাহিনী শুনেছি। তারপরে আবার এইসব শুনছি সত্যি কিনা যে অবশ্য জানিও না আমি। মানে অ্যাকচুয়ালি বুঝতেই পারছিস বা গুজব হতে পারে, আবার হ্যাঁ। সত্যিও হতে তো পারে। আরেকটা শুনছি যে বাংলাদেশের মানুষ এবং ইন্ডিয়ানের সামনাসামনি মানে ওই বর্ডারের ক্ষেত্রে ও বিএসএফ এবং বিজেপি এই দুটো নিয়ে অনেক কিছু অনেক অনেক কাহিনী হুম হুম হচ্ছে। অ্যাকচুয়ালি এটা সত্যি কিনা অবশ্যই দেখা কমেন্টে দরকার। জানাও। আর কমেন্টে জানাও। অ্যাকচুয়ালি কি বলতো, মানুষ অনেকভাবে ট্রেন্ডিং টপিকে হুম, তোলে কিন্তু মানে বাস্তবতা সত্যি কথা বলতে কি, আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে কিন্তু ফেক নিউজ বানাতে বেশি সময় লাগে হ্যাঁ না। সেই জন্যেই খবর আগে শোনার আগে তোমাদের আগে জিজ্ঞাসা করে নিয়ে এটা ঠিক কিনা। হ্যাঁ আমরা কিন্তু ভুল খবর ছড়াই না, কারণ ভুল খবর দু হ্যাঁ। সেকেন্ডের মধ্যে তো চলে আসে অবশ্যই আমাদের ভিডিওটি কাছে। দেখবো আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু শুরু করা করা যাক। যাক। সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে একের পর এক উত্তেজনা তৈরি হচ্ছে। সীমান্তে দুই দেশের মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারামারিও করেছে। সেই সাথে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যেটা টিয়ার তুই শেল আর বললি। সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে হ্যাঁ, আমি আন্তর্জাতিক এটা আইনের শুনেছি। হ্যাঁ সুস্পষ্ট লঙ্ঘন করেছে। ভারত যে চুক্তির বলে সীমান্তের ১৫০ গজের ভেতরে কাঁটাতারের বেড়া বসাতে চাচ্ছে, বাংলাদেশের পক্ষে সেই দেশবিরোধী চুক্তি স্বাক্ষর করেছিল হাসিনা সরকার। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর ইতিহাস কয়েক দশকের পুরনো। সীমান্ত নিরাপত্তার কথা বলে শুরু হওয়া এই প্রকল্পটি কেবল একটি প্রতিরক্ষা ব্যবস্থা নয়, এটি দুই দেশের সম্পর্ক, রাজনীতি এবং সীমান্তবাসীর জীবন জীবিকার উপর গভীর প্রভাব ফেলেছে। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসানো কিভাবে শুরু হয়েছিল এবং এই বিষয়টি নিয়ে এত জটিলতা কেন, হ্যাঁ, সে সেটাই তো, সম্পর্কে আমি এটাই আলোচনা নিয়ে করা আমার হবে। কি কেন খটকা কিভাবে কি এই হচ্ছে। পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল অবশ্যই। ও দিও আইকনটিতে ক্লিক গাইস। করুন। কি কেন, কি করে? ১৯৭৫ সালে ভারত বাংলাদেশ সীমান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী সীমান্তরেখা বা জিরো লাইন থেকে ১৫০ গজের মধ্যে কোনো পক্ষই এমন কোনো স্থাপনা তৈরি করতে পারবে না যা প্রতিরক্ষা সামর্থ্য হিসেবে বিবেচিত হতে পারে। এমনকি উন্নয়নমূলক কোনো স্থাপনা তৈরি করতে হলেও অপরপক্ষের সম্মতি নিতে হবে। হুম ১৯৮৫ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সরকার ঘোষণা দেয় তারা বাংলাদেশ সীমান্তের ৪,০০০ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে কাঁটাতারের বেড়া বসানোর সিদ্ধান্ত নিয়েছে। সে সময় বাংলাদেশে ক্ষমতাসীন জেনারেল এরশাদের সামরিক সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ততদিনে ভারত তাদের পশ্চিম সীমান্তে পাকিস্তান বর্ডারে কাঁটাতারের বেড়া বসানোর কাজ শুরু করে দিয়েছিল। তাদের মতে এই ব্যবস্থা অবৈধ পারাপার, চোরাচালান এবং জঙ্গি কার্যকলাপ প্রতিরোধে কার্যকর প্রমাণিত হয়েছে। তাই একই কৌশল পূর্ব সীমান্তে বাংলাদেশের সাথেও প্রয়োগের সিদ্ধান্ত নেয় ভারত। হুম। ভারত ১৯৮৯ সালে প্রথম বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর কাজ শুরু করে। তখন ৮৫৪ কিলোমিটারের মতো সীমান্তে কাঁটাতারের কি বেড়া সুন্দর বসানো লাগছে হয়, ভাই। যা মোট সীমান্তের প্রায় ২০%। পেঁয়াজ দাও। পরবর্তীতে ২০০০ সালে ভারত কাঁটাতারের বেড়া বসানোর দ্বিতীয় ধাপ অনুমোদন করে। এই পর্যায়ে আরও ২,৪৩০ কিলোমিটার সীমান্তে বেড়া বসানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর সিদ্ধান্ত নেওয়ার প্রায় ৪ দশক পরেও ভারত এই কাজ পুরোপুরি শেষ করতে পারেনি। কারণ ভারত কাঁটাতারের বেড়া দিতে শুরু করার পর দেখা যায় সীমান্তের অনেক জায়গাতেই ১৫০ গজের বাইরে বেড়া দেওয়ার শর্ত মানা সম্ভব হচ্ছে না। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভারতের সেই সমস্যা অনেকটাই সমাধান হয়ে যায়। কারণ দুই দেশের স্বরাষ্ট্র সচিবদের বৈঠকে ভারতকে সীমান্তের ১৫০ গজের ভেতরেও কাঁটাতারের বেড়া বসানোর অনুমতি দেয় দিল্লিদাসী হাসিনা সরকার।
2010 সালের মার্চে ভুলে দিল্লিতে গেছি। বিএসএফ ও বিজিবি এটা আমি মহাপরিচালকদের ভুলে এক গেছিলাম। বৈঠকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের প্রধান সীমান্তে 150 গজের ভেতরে কাঁটাতারের বেড়া বসানোর বিষয়ে সেটাই তো দেখছি। বাংলাদেশের ছাড় দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানায়। বাংলাদেশ ভারতকে এই অনুমতি দেওয়ার পর 2010 সাল থেকে ভারত সীমান্তের অনেক জায়গায় জিরো লাইনের ভেতরেও বেড়া বসাতে শুরু করে। তার কিছুদিন পরেই 2011 সালের জানুয়ারিতে বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুনকে গুলি করে হত্যা করে বিএসএফ। নরপশু বিএসএফ এখানেই ক্ষান্ত হয়নি। এরপর তারা ফেলানীর লাশ কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে দেয়। যে ছবি দেখে শোকে কাতর সমগ্র বাংলাদেশ ভারতের বিরুদ্ধে ক্ষোভ এবং প্রতিবাদে এটা ফেটে কমন পড়েছিল। আমিও জানি। ভারতের সীমান্তবর্তী মানুষও কাঁটাতারের বেড়ার কারণে নানা ধরনের অসুবিধার সম্মুখীন হলেও তারা সরাসরি এর বিরোধিতা করেনি। বর্তমানে ভারত বাংলাদেশ সুদীর্ঘ সীমান্তের মোটামুটি 80% জায়গায় কাঁটাতারের বেড়া বসানো হয়েছে। বাকি জায়গাগুলোতে এখনও নানা কারণে কাজ থেমে রয়েছে। সেই সাথে বেড়া বসানো নিয়ে দুই দেশের সীমান্ত অঞ্চলে বিবাদ এবং সংঘাতের ঘটনাও একটি নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। প্রথমবার যখন ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর কাজ শুরু করে তখন বাংলাদেশের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক অনুমতি চাওয়া হয়নি। ভারত তখন যুক্তি দিয়েছিল যে তারা নিজেদের সীমান্তে নিজেদের ভূখণ্ডে বেড়া বসাচ্ছে, তাই অন্য পক্ষকে জানানো বা সম্মতি চাওয়ার কোনো প্রয়োজন নেই। যদিও ভারতের এই একতরফা পদক্ষেপ বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য ছিল না, তবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশও এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেনি। জেনারেল এরশাদ এবং খালেদা জিয়াও এ বিষয়ে কথা বলে ভারতকে খেপিয়ে তুলে তাদের গদি নড়বড়ে করতে চায়নি। অন্যদিকে শেখ হাসিনা ক্ষমতায় টিকেই ছিল ভারতকে তোষামদি করে, তাই এ বিষয়ে কথা বলা তো দূরের কথা, হাসিনা উল্টো দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতকে অনৈতিক সুবিধা দিয়ে গেছে। বেড়া বসানোর ফলে কিছু ক্ষেত্রে বাংলাদেশেরও সুবিধা হয়েছে। ভারত থেকে গরুর চোরাচালান উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় বাংলাদেশ ধীরে ধীরে গরু উৎপাদনে স্বাবলম্বী হয়ে উঠেছে। তবে কাঁটাতারের বেড়ার কারণে সবচেয়ে বেশি অসুবিধা হয়েছে দুই দেশের সীমান্তবর্তী এলাকার কৃষকদের, যাদের হ্যাঁ, এটা কৃষিজমি হ্যাঁ। কাঁটাতারের অন্য পাশে পড়েছে। পাশে, হ্যাঁ। বিএসএফ এর দেওয়া বিশেষ পারমিট নিয়ে তারা দিনে মাত্র কয়েক ঘন্টার জন্য চাষাবাদের সুযোগ পান, কিন্তু মাঝে মধ্যে নানা কারণে সীমান্তের গেট খোলা হয় না। এমন পরিস্থিতিতে অনেক সময়ই কৃষকদের জমির ধান চুরি হয়ে যায়, যা তাদের জন্য অত্যন্ত দুঃখজনক। এটা তো অনেক বড় 2021 সালের আগস্ট মাসে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল যে তারা বাংলাদেশ সীমান্তে 4097 কিলোমিটারের মধ্যে 3141 কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া বসাতে সক্ষম হয়েছে। তারপর থেকে এখনও কাজ খুব সামান্যই এগিয়েছে। যে অংশে এখনও বেড়া বসানো যায়নি তার অন্যতম কারণ নদীনালা এবং জলাভূমি। এইসব এলাকায় ড্রোন, স্মার্ট ফেন্সিং এবং সেন্সরের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে ভারত। তবে এমন কিছু অংশ রয়েছে যেখানে ভূপ্রকৃতি অনুকূল, কিন্তু নানা কারণে এখনও সেসব জায়গায় বেড়া বসানো সম্ভব হয়নি। এসব কারণের মধ্যে রয়েছে বাংলাদেশের পক্ষ থেকে বাধা, ভারতীয়দের জমি অধিগ্রহণের সমস্যা এবং কোভিড মহামারী। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের প্রায় 2200 কিলোমিটার দীর্ঘ সীমান্ত থাকার কারণে এখানেই সবচেয়ে বেশি সমস্যা রয়েছে। গত 12 জানুয়ারি ঢাকায় ভারতের হাইকমিশনারকে তলব করে বাংলাদেশ সরকার জানিয়ে দেয় যে সীমান্তের 150 গজের মধ্যে এবং বাংলাদেশকে না জানিয়ে কোনো স্থাপনা তৈরি করলে তা মেনে নেওয়া হবে না। এর ঠিক পরদিনই দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ডেকে ভারত জানায় যে তারা সব প্রোটোকল এবং চুক্তি মেনেই সীমান্তে কাজ করছে। ভারত যে চুক্তির কথা বলে জিরো লাইনে কাঁটাতারের বেড়া বসানোর কাজ করছে, ভারতকে সেই অবৈধ কাজের লিখিত লাইসেন্স দিয়েছিল হাসিনা সরকার। সে কারণেই মূলত ভারত একের পর এক বিতর্কিত এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বাংলাদেশও এর বিরুদ্ধে আইনত কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। কাঁটাতারের বেড়া বসানোর কাজ ভারতের জন্য কখনোই সহজ ছিল না। বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যায় কাঁটাতারের বেড়াকে কেন্দ্র করে ভবিষ্যতেও ভারত বাংলাদেশ সম্পর্কের আরও অবনতি হতে যাচ্ছে। শুধু বাংলাদেশই নয়, প্রতিবেশী কোনো দেশের সাথেই ভারতের সুসম্পর্ক নেই। অতীতে শুধু পাকিস্তানের সাথেই ভারতের প্রকাশ্য শত্রুতা ছিল এবং অন্যান্য প্রতিবেশীদের বন্ধু হিসেবে প্রচার করা হতো। কিন্তু ভারতে কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে দাদাগিরি আচরণ দেখিয়ে একের পর এক সবগুলো প্রতিবেশী দেশের সাথেই সম্পর্ক খারাপ করে ফেলেছে।
প্রতিবেশী দেশে ভারতের কোনো বন্ধু নেই কেন সে সম্পর্কে জানতে চাইলে কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। কমেন্টে জানাও। আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখো বাস্তবতা, ধরো আমার জমি পূজার জমি, ঠিক আছে, পূজা আছে বাংলাদেশ, আমি হচ্ছে ইন্ডিয়া, হ্যাঁ তো আমি কি করছি ওই পূজার জমিটুকু আমি ইন্ডিয়ার মধ্যে নেওয়ার চেষ্টা করছি, তো তো এটা তো হবেই বাস্তবতা, সেটাই এটাই কিন্তু হচ্ছে, ওটা নিয়েই বেশি হাইলাইট। সেটাই হচ্ছে প্রবলেম। আর ওরাই বা কি করতে পারে? ওরা তো হ্যাঁ। মানে নিজের জমিতে ভালো করে যত্ন করতে পারে না, ফসল ঠিকঠাক করে উৎপাদন করতে হ্যাঁ। পারে না, সেই জিনিসটা তো আর তার লস। এইদিকেও বাংলাদেশ পদক্ষেপ নিতে পারছে না, কারণ ওটা আইনত স্বীকৃতি অপরাধ। দেওয়া খুবই অপরাধ। অপরাধ কি মানুষের, মানে অন্য দেশের জমিতে যখন তখন তো তুমি যদি পারমিশন ছাড়া তো যেতে পারবে না। না না সেটা না, মানে ধর ওই জমিটা ধর সেই শেখ হাসিনা আমলে ওটা লিখিয়ে নেওয়া মানে হয়েছিল। শেখ হাসিনা গোড়ায় গন্ডগোল করে হ্যাঁ রেখেছে, সেটাই। আর এখন সাধারণ মানুষ ভুগছে। হ্যাঁ আমিও অনেক দেখেছি যে ইন্ডিয়ান মানুষ ওপার বাংলায় যাচ্ছে মানে চাষ করতে, আমার চোখে দেখা, হ্যাঁ, ভোটার কার্ড না আই কার্ড দিয়ে জমা দিয়ে তারপরে চাষ তারপরে করতে এবার যায়। চাষ করতে যায়, এরকম আমি দেখেছি, আমি শুনি, আমি তখন মানে ছোট ছিলাম। যেদিন গেট খুলবে না সেদিন তাহলে তার ধানগুলো কি হবে, হ্যাঁ। কিংবা সেই ফসলগুলো কি হ্যাঁ হবে। ওই দিনকে কাটার দরকার, অনেক অনেক কাহিনী গাইস, বললে হবে না, সব প্রবলেম দিকেই প্রবলেম। প্রচুর ফেস করতে হয়। হ্যাঁ মামা, আমি এখন সৈন্য বাহিনী দেখলেই ভয় লাগে আমাদের, মানে কিছু বলার নেই, পুলিশই ভালো গাইস সবার থেকে, তো গাইস ঘুষ খেলেও পুলিশ ভালো। আর কি তো বলবো কমেন্টে জানাও কি ধরনের ভিডিও নেক্সট দেখতে চাও, সেটা নিয়ে চলে কেউ আসবো। কেউ জমিকে ছাড়তে চাই, বলো আমার জমিকে আমি ছেড়ে দেবো? না তো অ্যাকচুয়ালি ওটাই। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিয়াকশন চাই সেটাও কমেন্টে কমেন্টে জানাও। জানিয়ে দিও। আর নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। বাই বাই, টাটা। টেক কেয়ার।